সম্মানিত দর্শক, আজকের গরম খবর। যুক্তরাষ্ট্র থেকে একটি শেষবারের মতো বার্তা পাঠানো হলো শেখ হাসিনার বিরুদ্ধে। সেই বার্তাটি লেখা ছিল যে শেখ হাসিনার যে কোনোভাবে অল্প সময়ের ভিতরে তাকে পদত্যাগ করতে হবে, এবং শেখ হাসিনা সেই বার্তাটি পড়ে তিনি অনেক ভাবাচিন্তা করে তারপর রাজি হয়ে গেল এবং একটি শর্ত দিল। আমরা সেই শর্তটি শুনবো এবং শেখ হাসিনা পদত্যাগের জন্য প্রস্তুত এখন। আর এমনই কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য, এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আসুক না, হেঁটে হেঁটে যতদূর আসতে পারে কোনো আপত্তি নেই। আমি চা খাওয়াবো, বসাবো, কথা বলতে চাইলে শুনবো। কারণ আমি গণতন্ত্রে বিশ্বাস করি। দীর্ঘদিন হয়ে গেছে, অবশ্যই আমি চাই নতুন নেতৃত্ব আসুক। এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব বলেন, তার আগে বলে দেন যে আপনারা আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম মেনে নিচ্ছি, সেটা বলে দেন, তাহলে সেখানে চাটা খাওয়া যাবে, অসুবিধা নেই। সমস্ত হালকা কথা বলে লাভ নেই, আপনার এই সমস্ত চাটা খাওয়ার কথা বলে কোনো লাভ নেই। এবার একটাই কথা, পদত্যাগ করুন, পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিন। একমাত্র সমাধান হচ্ছে একটা প্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট, জবাবদিহিতামূলক পার্লামেন্ট, জবাবদিহিত সরকার গঠন। এবার নির্বাচনকালীন সরকার গঠনের জন্য পদত্যাগের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 3 মাসের মধ্যেই ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ সরকার গঠন করা হবে। এর ফলে জনগণ তাদের মৌলিক ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে পারবে বলে মনে করেন এই প্রধানমন্ত্রী। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।